আমি বলবো এনসিপি আপনারা নাই পাই, এনসিপি 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 আরেকটা হবে। আমি বলবো এনসিপি, আপনারা বলবেন বাংলাদেশ, কারণ এনসিপি হবে আগামীর বাংলাদেশ। সবাই একসাথে এনসিপি 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 বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে খুলনার যে সকল সাহসী বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সকল শহীদদের পরিবার, সম্মানিত সদস্যরা আমাদের সাথে একই মঞ্চে আছেন। আমরা এই কারণে গৌরবান্বিত, ওনারা আমাদের সাথে এসেছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। খুলনার যে সকল শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন, তারা হলেন শহীদ ইয়াসিন, শহীদ নবীনুর, শহীদ হামিদ, শহীদ রাকিবুল, শহীদ সাকিব রায়হান, ওনাদের পরিবারের সদস্যবৃন্দ, পিতা মাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন। এরও আছেন আহত মোহাম্মদ শাফিল এবং নাইম শিকদার খুলনার। আমরা এই সকল, হয়তো অনেকেরই নাম নিতে পারি নাই, আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় খুলনাবাসী, এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা। আমরা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার করতেছি, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আজকে যখন আমরা খুলনায়, তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে। চোখে দেখার মতো না এই ঘটনা। শৈশবে আমরা লগিয়ে বৈঠার তাণ্ডব দেখেছিলাম, যে বিভৎস ঘটনা, রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম। এই পুনরাবৃত্তি একটা গণ অভ্যুত্থানের পর আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। প্রিয় খুলনাবাসী, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে আসতে আমাদের 11 মাস সময় লেগে গিয়েছে। আপনারা যে বাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন, গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন, আমরা আপনাদেরকে সেই সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় খুলনাবাসী, জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদেরকে সবকিছুই বলেছেন। বাংলাদেশের বর্তমান সংকট, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে। প্রিয় খুলনাবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে, যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু নানাভাবে 5ই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম 5ই আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে আনতে, কিন্তু নানা পক্ষ
যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারাও বেহাল অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। প্রিয় খুলনাবাসী, আমরা খুলনা এসেছি, আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী। এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি, যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে, আবারও পাটকল চালু করতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে। প্রিয় খুলনাবাসী, আমরা জানি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল, এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে। অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। এই সুন্দর